আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাসিম, হাসিমের পিতার নাম আব্দে মানাত, আব্দে মানাতের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুই, লুইয়ের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালিক, মালিকের পিতার নাম আন্নাদর, আন্নাদরের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদ্দাইকা, মুদ্দাইকার পিতার নাম ইলাস, ইলাসের পিতার নাম মুদার, মুদারের পিতার নাম নিজার, নিজারের পিতার নাম মাদ, মাদের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম আওয়াদ, আওয়াদের পিতার নাম হুমাইসা, হুমাইসার পিতার নাম সালামান, সালামানের পিতার নাম আউজ, আউজের পিতার নাম বুজ, বুজের পিতার নাম কামওয়াল, কামওয়ালের পিতার নাম উবাই, উবাইয়ের পিতার নাম আওয়ান, আওয়ানের পিতার নাম নাশিদ, নাশিদের পিতার নাম হিজা, হিজার পিতার নাম বালদাস, বালদাসের পিতার নাম ইয়াদলাফ, ইয়াদলাফের পিতার নাম তাবিখ, তাবিখের পিতার নাম জাহিম, জাহিমের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম মাখি, মাখির পিতার নাম আয়েত, আয়েতের পিতার নাম আবেকার, আবেকারের পিতার নাম উবাইদ, উবাইদের পিতার নাম আদ্দাহা, আদ্দাহার পিতার নাম হামদান, হামদানের পিতার নাম সানবার, সানবারের পিতার নাম ইয়াসরিবি, ইয়াসরিবির পিতার নাম ইয়াহজিন, ইয়াহজিনের পিতার নাম ইলহান, ইলহানের পিতার নাম ইরাওয়া, ইরাওয়ার পিতার নাম আইজিক, আইজির পিতার নাম জিশান, জিশানের পিতার নাম আইসান, আইসানের পিতার নাম আফনাদ, আফনাদের পিতার নাম আইহাম, আইহামের পিতার নাম মুকাসির, মুকাসিরের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম জারি, জারির পিতার নাম শামি, শামির পিতার নাম মাজ্জি, মাজ্জির পিতার নাম ইওয়াদ, ইওয়াদের পিতার নাম ইরাম, ইরামের পিতার নাম হিদার, হিদারের পিতার নাম পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। ইসমাঈল নবীর বাবার নাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর বাবার নাম কেউ কেউ বলে আজর, কিন্তু তারিখের কিতাবের মধ্যে এসেছে, ইতিহাসের পাতার মধ্যে এসেছে তারক, তারকের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম শারুজ, শারুজের পিতার নাম নাহুর, নাহুর। এটা যে জান্নাতের বাগান, এর মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন আছে? কিন্তু হ্যাঁ, যে সমস্ত ভাই এই মাহফিলকে কেন্দ্র করে এসেছে কিন্তু এই মাহফিলের বরকত নিতে পারে নাই, এই মজমার মধ্যে বসতে পারে নাই, তারা এই মাহফিলের বরকত থেকে মাহরুম হয়েছে। জান্নাতের চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কিন্তু জান্নাতের বাগানে ঢোকার মতো তাদের তৌফিক দেয় নাই যে আল্লাহ, সেই রহমান, সেই রহিম, সেই দয়াময় আল্লাহ রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে আমাকে আপনাকে বরকতময় মজমার মধ্যে বসবার তৌফিক দান করেছেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথাগুলো শ্রবণ করবার তৌফিক দান করেছেন। আমাকে আপনাকে আল্লাহর হাবিবের শানে বুক ভরে বুক খুলে আল্লাহর রাসূলের শানে দরুদ পড়বার তৌফিক দান করেছেন। এতে করে আমরা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় বান্দা। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির পরিভাষায়, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমি আল্লাহ যার কল্যাণ চাই, আমি আল্লাহ যার মঙ্গল চাই, আমি আল্লাহ যার ভালো চাই, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, দুনিয়ার নর্দমা দুনিয়ার পরিবেশ থেকে তাদেরকে উত্তোলন করে নেই, আমি আল্লাহ তাদেরকে বড় দয়া করে মায়া করে জান্নাতের বাগান দুনিয়ার কোরআন ও হাদিসের মজমার মধ্যে আমি বড় আপন দয়া দিয়া বড় মায়া দিয়া তাদেরকে ওই মজমার মধ্যে বসায়া দেই। ও গো পয়গম্বর, ও গো নবী আমার, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার গোলামদেরকে জানিয়ে দেন, আমার যেই বান্দারা এই কোরআনের মজমা থেকে কোনো মাসআলা শিখবে, একটা দোয়া শিখলো, কোনো কিছু জানতে পারলো গো নবীজি, আমার বান্দাদেরকে জানিয়ে দেন। এই মজমার মধ্যে বসার কারণে আমি আমার বান্দার আমল নামার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, একাধারে 60 বৎসর, একাধারে 70 বৎসর ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াবের পরিমাণ আমার বান্দার আমল নামার মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিই। এই মজমা সাধারণ কোন মজমা না রে বাবা, এই মজমাটা এমন একটা দামি মজমা, যেই মজমার মধ্যে আল্লাহর কালামের কথা হবে, যেই মজমার মধ্যে আমার রাসূলের শান ও মান নিয়ে কথা হবে, যেই মজমার মধ্যে আমার হাবিবের শান মান কেন্দ্রিক কথা হবে। আল্লাহর পয়গম্বর কি একটু বলতে চাই কে
আল্লাহ তাআলা 1,24,000 নবী অথবা 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। বাবা বলেন কতগুলো নবী আসছে? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। একটু কথা বলেন, 1,24,000 অথবা 2,24,000 নবী, 1,90,000 নবীর ভিতরে আল্লাহ তাআলা যাকে বলেছেন ইমামুল আম্বিয়া, আল্লাহ তাআলা যাকে বলেছেন ইমামুল মুরসালিন, তিনি কেউ নয়, তিনি কেউ নয়, তিনি হলেন আমার আপনার দয়ার নবী, তিনি হলেন আমার আপনার মায়ার নবী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন উম্মতের জামিনদার, কিয়ামতের দিন হবে শাফায়াতে আকবার, তিনি হলেন হাউজে কাউসার ওয়ালা। আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা আমার নবীকে কাউসার দান করবে। ও মুসলমান নবীর প্রেমিকেরা, ও মুসলমান নবীর আশিকেরা, ও মুসলমান নবীর প্রিয় খাঁটি বান্দরেরা, একটু গভীর মনোযোগ দেন। আমার রাসূল সম্পর্কে আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী গো, আমি আপনাকে কেমন নবী বানাইছি একটু শোনেন। আপনি হলেন আসমানের জন্য রহমত, আপনি হলেন জমিনের জন্য রহমত, আপনি হলেন চন্দ্রের জন্য রহমত, আপনি হলেন সূর্যের জন্য রহমত, আপনি হলেন গাছের জন্য রহমত গো নবীজি, আপনি হলেন মাছের জন্য রহমত, আপনি হলেন দিনের জন্য রহমত, আপনি হলেন রাতের জন্য রহমত, আপনি হলেন মানুষের জন্য রহমত, আপনি হলেন পশু পাখির জন্য রহমত, আপনি তামাম দুনিয়ার সৃষ্টির জন্য রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কেমন আপনাদেরকে আরেকটু জানাইতে চাই। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর হাবিব শুধু রাহমাতুল লিল আলামিন না, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কত সম্মান আর ইজ্জত দান করেছেন। আল্লাহ তাআলা প্রথম নবী কাকে বানাইছেন? পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম নবী বানাইছেন। শুধু প্রথম নবী না, ওই নবীকে বলে দিলেন, নবী গো, আপনি শুধু প্রথম নবী না, আপনি প্রথম মানব, আপনাকে আমি সৃষ্টি করেছি, আর আপনার মাধ্যমে তামাম দুনিয়ার মানুষের বংশধারাকে আমি বিস্তার করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পয়গম্বর হিসাবে আদম নবীকে সৃজন করেছেন। আদম নবীকে আল্লাহ তাআলা বলতে পারতেন, ও পয়গম্বরে আদম, আমি আল্লাহ তাআলা আপনাকে প্রথম বানাইছি, আবার আপনাকে প্রথম নবুয়ত দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, আবার আপনার মাধ্যমে দুনিয়ার মানুষের বংশধারা চালু করেছি, আবার আপনাকে আদি পিতা স্বীকৃতি দিয়েছি গো আদম। কিন্তু আল্লাহ তাআলা এই কয়েকটা গুণের কারণেও বলতে পারতেন, আদম তুমি হইলা আসমানের জন্য রহমত। আল্লাহ তাআলা আদম নবীকে রহমাতাল লিল আলামিন বলে নাই। আদম নবীর পরে আল্লাহ তাআলা যেই নবীকে প্রেরণ করেছেন তার নাম হলো শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন শীশ নবীকেও রহমাতুল লিল আলামিন বলে নাই। শীশ নবীর পরে যিনি আসেন তার নাম ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বলে নাই। ইদ্রিস নবীর পরে দুনিয়ার মধ্যে আসেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বলে নাই। নূহ নবীর পরে দুনিয়ার মধ্যে আসেন হুদ আলাইহিস সালাম। হুদ নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বলে নাই। হুদ নবীর পরে আসেন হুদ নবীর পরে দুনিয়ার জমিনের মধ্যে আসেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালেহ নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বলে নাই। সালেহ নবীর পরে দুনিয়ার মধ্যে আসেন হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীকেও আল্লাহ রহমাতুল লিল আলামিন বলে নাই। আর ইব্রাহিম নবীকে বলেছে আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা যেই নবীকে বলা হয় সেই নবীর নাম হলো ইব্রাহিম।
যে ইব্রাহিমের সন্তানের নাম হলো ইসমাইল, আর যেই ইসমাইলের বংশ থেকে পয়গম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেন, সেই পয়গম্বর ইসমাইল পয়গম্বর নবীর উম্মত, তার বংশ থেকে পয়গম্বরে মুহাম্মদ, সেই নবীকেও আল্লাহ তাআলা ইসমাইল পয়গম্বরকে বলে নাই, ও ইসমাইল তুমি দুনিয়ার জন্য রহমত। ইব্রাহিম নবীর যুগে আরো নবী এসেছেন, তার নাম হলো হযরত লূত আলাইহিস সালাম। তার কিছুদিন পরে আসেন শুআয়ব পয়গম্বর, তার ছেলে ইসমাইল পয়গম্বর, তাদেরকেও রাহমাতুল লিল আলামিন বলে নাই। ইসমাইল নবীর ভাই হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, তাকেও রাহমাতুল লিল আলামিন বলা হয় নাই। তারপরে আসেন ইয়াকুব পয়গম্বর, ইয়াকুব নবীর পরে আসেন ইউসুফের পরে আইয়ুব পয়গম্বরকেও রাহমাতুল লিল আলামিন বলে নাই। আইয়ুব পয়গম্বরের পরে একাধিক ভাবে আল্লাহ তাআলা অনেক নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে নাই। ও বাবা, আপনি কেমন নবী পাইছেন, আমি কেমন নবী পাইছি? আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান কত দাম! আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান ভাইরা, আপনাদের কাছে আমার নবীর শান এবং মান কেন্দ্রিক কিছু কথা বলবো। আজকে আমার নবীকে, আপনার নবীকে, বিশ্ব নবীকে, দয়ার নবীকে, মায়ার নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে বেঈমানরা গালিগালাজ করে, ওই নাস্তিক বেঈমান, ওই ফুজ্জাররা আল্লাহর রাসূলের দিকে বৃদ্ধাঙ্গুলি তুলে আজকে মুসলমানের সন্তান হয়ে আমরা চুপ থাকি। মুখের মধ্যে তালা মেরে রাখি। ও মুসলমান, বেঈমানদেরকে, নবী বিদ্বেষীদেরকে, শাতেম রাসূলদেরকে আল্লাহর রাসূলের উম্মত হওয়ার জন্য তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। আল্লাহর রাসূলের দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। যারা আমার নবীর শান মান নিয়ে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল তো সাধারণ রাসূল নয়। যদি আপনাদেরকে প্রশ্ন করি আদম পয়গম্বরের ডিটেইলস বলেন, অনেকেই বলতে পারবে না। যদি বলি ইদ্রিস পয়গম্বরের জন্ম কাহিনী বলেন, অনেকেই বলতে পারবে না। যেভাবে যদি সমস্ত নবীদের জন্ম বংশগত পরিচয় জানতে চাওয়া হয়, দেখবেন অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আমাদের সামনে বলা হয় তোমরা তো এমন একজন পয়গম্বরের উম্মত, যেই নবীকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে বলা হয়েছে ইমামুল আম্বিয়া, যেই নবীকে বলা হয়েছে ইমামুল মুরসালিন, সেই নবীর শান এবং মান, সেই নবীর বংশ ডিটেইলস যদি তোমরা জানাইতে পারো, বলতে পারো, তাহলে তো মনে করব তোমাদের রাসূল সত্য। এটা আমি শুধু নয়, লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর রাসূলের আশিকদের দিলের মধ্যে আল্লাহ তাআলা সংবরণ করে রেখেছিলেন। আমি গত বছর আপনাদের মাহফিলের মধ্যে বলেছিলাম যে আল্লাহর রাসূলের জন্ম ডিটেইলস যদি বলতে চাই, তাহলে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ কিন্তু আমার রাসূল থেকে আদম পয়গম্বর পর্যন্ত বলতে পারবো। কারণ শুধু আমি একা নয়, আমার মতো লক্ষ লক্ষ আলেমের সিনার মধ্যে আমার রাসূলের বংশ ডিটেইলস সংরক্ষণ আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আমাদের নবীর নাম কি? বলেন না। আমাদের নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলেন আমার নবীর বাবা আছে, নবীর দাদার বাবা আছে, বাবার দাদার বাবা আছে কিনা বলেন? যদি আজকে আমাকে বলা হয় হুজুর আপনার নাম কি, বলবো ওমর ফারুক বিপ্লবী। বলে আপনার বাবার নাম কি? আমার বাবার নাম অমুক, আমার বাবার নাম অমুক। কিন্তু কয়েক প্রজন্মের নাম বলতে পারবো, কিন্তু আমার থেকে, আমার বাবার জন্ম থেকে, আমার দাদার জন্ম থেকে পুরো ইতিহাস বলা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের সামনে বলতে চাই, একটু খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। বলেন আমার নবীর নাম কি? বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম, হাশিমের পিতার নাম আব্দে মানাত,
আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুই, লুইয়ের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালিক, মালিকের পিতার নাম আন্নাদর, আন্নাদরের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদ্রাইকা, মুদ্রাইকার পিতার নাম ইলাস, ইলাসের পিতার নাম মুদার, মুদারের পিতার নাম নিজার, নিজারের পিতার নাম মাদ, মাদের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম আওয়াদ, আওয়াদের পিতার নাম হুমাইসা, হুমাইসার পিতার নাম সালামান, সালামানের পিতার নাম আউস, আউসের পিতার নাম বুজ, বুজের পিতার নাম কামওয়াল, কামওয়ালের পিতার নাম উবাই, উবাইয়ের পিতার নাম আওয়ান, আওয়ানের পিতার নাম নাশিদ, নাশিদের পিতার নাম হিজা, হিজার পিতার নাম বালদাস, বালদাসের পিতার নাম ইয়াদলাফ, ইয়াদলাফের পিতার নাম তাবিখ, তাবিখের পিতার নাম জাহিম, জাহিমের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম মাখি, মাখির পিতার নাম আয়েত, আয়েতের পিতার নাম আবেকার, আবেকারের পিতার নাম উবাইদ, উবাইদের পিতার নাম আদ্দাহা, আদ্দাহার পিতার নাম হামদান, হামদানের পিতার নাম সানবার, সানবারের পিতার নাম ইয়াসরিবি, ইয়াসরিবির পিতার নাম ইয়াহজিন, ইয়াহজিনের পিতার নাম এলহান, এলহানের পিতার নাম ইরাওয়া, ইরাওয়ার পিতার নাম আইজিক, আইজির পিতার নাম জিশান, জিশানের পিতার নাম আইসার, আইসারের পিতার নাম আফনাদ, আফনাদের পিতার নাম আইহাম, আইহামের পিতার নাম মুকাসির, মুকাসিরের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম জারি, জারির পিতার নাম শামি, শামির পিতার নাম মাজ্জি, মাজ্জির পিতার নাম ইওয়াদ, ইওয়াদের পিতার নাম ইরাম, ইরামের পিতার নাম হিদার, হিদারের পিতার নাম পয়গম্বরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। ইসমাঈল নবীর বাবার নাম পয়গম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর বাবার নাম কেউ কেউ বলে আজর, কিন্তু তারিখের কিতাবের মধ্যে এসেছে, ইতিহাসের পাতার মধ্যে এসেছে তারক, তারকের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম শারুজ, শারুজের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম ফাহিজ, ফাহিজের পিতার নাম আবির, আবিরের পিতার নাম আফরাসাদ, আফরাসাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। নূহ পয়গম্বরের বাবার নাম লামেক, লামেকের পিতার নাম মাতুসালিক, মাতুসালিকের পিতার নাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস পয়গম্বরের পিতার নাম ইয়ারিদ, ইয়ারিদের পিতার নাম মালহালিল, মালহালিলের পিতার নাম কেনান, কেনানের পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম শীশ আলাইহিস সালাম। ও বামন কুমারের মুসলমান, আটোয়ারের মুসলমান, শীশ নবীর পিতার নাম, দুনিয়ার প্রথম মানব আল্লাহ তাআলা যাকে আদি পিতা করে বানাইছেন, যাকে দুনিয়ার জন্য মানুষের বংশ বিস্তার করেছেন, যার মাধ্যমে দুনিয়ার মানুষের বংশধারা চালু হয়েছে, সেই পিতার নাম হলো শীষ পয়গম্বরের বাবার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমি নয়, আমি নয়, আমার মতো লক্ষ লক্ষ আলেমের সিনার মধ্যে আল্লাহ আমার নবীর শান, আমার নবীর মান, আল্লাহ তাআলা আমার নবীর বংশ ডিটেইলস কে, জন্ম স্ট্রাকচার থেকে শুরু করে নবীর শান মান ইজ্জত কে আল্লাহ তাআলা ইতিহাসের পাতায় শুধু না, বান্দার দিলে দিলে অন্তরের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে লিপিবদ্ধ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দাও। তুমি রাসূলের উম্মত দাবি করো, কিন্তু দেখা যায় এই মজমার মধ্যে আসছো কিন্তু বসতে পারো নাই, তোমার মতো হতভাগা আর কেউ নাই। দেখা যায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো, সাইটে দাঁড়িয়ে আছো, কিন্তু জান্নাতের বাগানে জান্নাতের আলোচনা হয়, তোমার মতো হতভাগা কপাল পুরা মজমার বরকত থেকে মাহরুম। কারণ আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, ও বান্দা, তুমি কি মনে করো তুমি তোমার শক্তির বলে,
তুমি তোমার ক্ষমতার বলে তুমি তোমার গায়ের জোরে আল্লাহর দ্বীনের কাজ করতে পারবা না। না, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, আমি যার দিকে কল্যাণের দৃষ্টিতে তাকাই, আমি আল্লাহ যার দিকে মহাব্বতের দৃষ্টিতে তাকাই, আমি আল্লাহ যার দিকে রহমতের দৃষ্টি প্রদর্শন করি, হেদায়েতের দৃষ্টি করে তাকাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে, মানুষদেরকে দুনিয়ার পরিবেশ থেকে উত্তোলন করিয়া দ্বীনের পরিবেশের মধ্যে বসার সুযোগ করে দেই। কোন সুবহানাল্লাহ। অনেকে আছে বসতে পারছে না, বসতে পারবেও না, তারা খালি মজা নিবে। আমরা খাবো, তারা দেখবে। যে মিষ্টি খায় সে মিষ্টির মজা বুঝে, যে খায় না সে দূর থেকে মিষ্টির মজা যাচাই করে কেমন হতে পারে। আরে ভাই, যারা এখানে বসছে তারাই তো বুঝতে পারছে এই মজমার মধ্যে বসা কত বরকতময়। একটু খেয়াল করবেন। আমি আমার চেষ্টা করব যতটুকু জানি ততটুকু বলার মতো ইনশাআল্লাহ, আমার রসুলের শান এবং মানকে কেন্দ্র করে। বাবারা, আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের নবীর মতো কি আর কোনো বড় নবী আছে? আমার নবীর মতো কি এত শানওয়ালা নবী আছে? আমার নবীর ইজ্জত, শান, মান কত বেশি যে আমি আমার বয়ানের মধ্যে বোঝানো সম্ভব না। একটু খেয়াল করেন, তারপর যতটুকু পারি বলার চেষ্টা করব। আমরাও তো রসুলের উম্মত, কি বলেন ঠিক না? সাহাবায়ে কেরামরাও তো রসুলের উম্মত ছিলেন, রসুলের সাহাবী বন্ধু ছিলেন, রসুলের সহচর ছিলেন, কিন্তু তারাও তো নবীকে ভালোবাসছে, আর আমরাও তো নবীকে ভালোবাসি। কিন্তু আমাদের ভালোবাসা আর সাহাবায়ে কেরামের ভালোবাসা, আকাশ আর জমিন যত ডিস্টেন্স, যত দূরত্ব, আমাদের আর সাহাবীদের ভালোবাসার মধ্যে তত দূরত্ব। আমরা মুখে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহাব্বত করি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু মুখের কথা মুখের মধ্যেই সীমাবদ্ধ, মুখের কথা মুখেই থাকে, ওই কাজের মধ্যে যায় না। সাহাবায়ে কেরামরা নবীকে মুখ দিয়ে যা বলছেন কাজে তা প্রমাণ করেছে। সাহাবায়ে কেরামরা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবীজি, ওগো নবী আমার, দয়ার নবী গো, আমি আপনাকে বড় ভালোবাসি। ভালোবাসার প্রমাণ কি? আল্লাহর হাবিব বলেন, তুমি কেমন ভালোবাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসি কয়েকবার নিজের জীবনের চাইতে। একটু চিন্তা করে দেখি। আল্লাহর রাসূল বলেন, তোমার জীবনের চাইতে বেশি মহব্বত না করলে তুমি মুসলমান হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও নবীজি, আপনি তো বলেছেন জীবনের চাইতে, সব কিছুর চাইতে আপনাকে যদি মহব্বত না করা হয় সে প্রকৃত মুসলমান না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বলতেছি, দেখুন দুনিয়ার সবার চাইতে আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি, আপনাকে বেশি মহব্বত করি। আজকে আমরা নবীকে মহব্বত করি, কিন্তু আমার সন্তানের চাইতে বেশি না। আমার নবীকে মহব্বত করি আমার নিজের জীবনের চাইতে বেশি না, টাকার চাইতে বেশি না, সম্পদের চাইতে বেশি না। আজকে সম্পদকে নবীর চাইতে বেশি মহব্বত করি, সন্তানকে নবীর চাইতে বেশি মহব্বত করি, বিবিকে নবীর চাইতে বেশি মহব্বত করি। আমরা দুনিয়ার সব কিছু দেখা যায় এমন হয়ে যায়, দুনিয়া পাওয়ার জন্য আমার রসুলের বিরুদ্ধাচরণ পর্যন্ত করি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কেমন ছিলেন? আমার নবীকে যদি কোনো কাফের বেঈমান দেখতো, তারা আর কাফের থাকতো না, তারা যদি ইমানের সাথে দেখতো মুসলমান হয়ে যাইতো। আমার রসুলকে এমনও নজির আছে, অনেক কাফের মুশরিক দেখার পরে তারা মুসলমান হয়ে গেছেন। আমার নবীর চেহারা দেখা মাত্রই তারা ঈমান আনয়ন করেছেন। আপনাদের কাছে আমি রাসূলের শান, যেহেতু এই এলাকার মানুষগুলো নবীকে বেশি মহব্বত করেন, কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা, আমাকে বলা হয়েছে এই জায়গার মানুষগুলো নবীর প্রতি ভালোবাসা বেশি, তারা নবীকে বেশি মহব্বত করে। আমি আমার সাবজেক্ট নিয়েছি রসুলকে মহব্বত করার ব্যাপারে, রসুলের শান এবং মান কেন্দ্রিক আমার কিঞ্চিত ইলমের ভিতর থেকে আপনাদের সামনে আলোকপাত করা। একটু সবাই মনোযোগ দেন। কিতনা মুবারক চেহারা, হায় হায় কিতনি প্যারাতি হ্যায়, कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्याराती है, कितनी मेराती है तेरा
চেহারায় নূর দেখি করি প্यार कुदर तुम्हें बनाया हो तुम मुझे पागल कर जाती है कुदर तुम्हें बनाया हो तुम मुझे पागल कर जाती है আমার নবীর চেহারা যদি কেউ দেখতো সে আর স্বাভাবিক অবস্থায় থাকতো না, পাগল পারা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আনাস থেকে বর্ণিত, আনাস বলেন একদিন আমার বাসায় নবীজির আগমন। আমার বাসায় যখন নবী আগমন করে দেখতেছি একটা চন্দ্র আমার বাড়ির দিকে অগ্রসর হচ্ছে, চন্দ্র আসতেছে, চন্দ্র আসতেছে। আনাসের মা আনাসের ভাই ডাক দিয়ে বলে, আসমানের চন্দ্রের দিকে তাকাই আর এই ব্যক্তিটার দিকে তাকাই, দুইটার সাথে কম্পেয়ার করি। আসমানের চাঁদের দিকে তাকাইয়া আমি আসমানের চাঁদের দিকে খুঁজি, আর দুনিয়ার যেই মানুষটা আমার বাড়ির দিকে আসতেছে মানুষটার দিকে তাকাই, দুইজনের দিকে তাকাই, কাউকে ছোট মনে হয় না। একবার দেখলাম আসমানের চাঁদের মধ্যে তো কলঙ্ক আছে, আসমানের চাঁদের মধ্যে তো দাগ আছে। আর যেই মানুষটাকে দেখলাম যার আলোর কাছে আসমানের চাঁদ ম্লান হয়ে যায়, আসমানের চাঁদ যে মানুষটার কাছে শূন্য হয়ে যায়, এই মানুষটার মধ্যে কোনো দাগ নাই। এই মানুষটা তো এমন একটা মানুষ, আর দাগ দিয়ে বলে ডোবা গো, এইটা সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না, ইনি হলেন দুজাহানের বাদশাহ, রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্নার রহমতের ভান্ডার, নবীদের সর্দার। তিনি আর কেউ না, তিনি হলেন এতিম নবী আমার আব্দুল্লাহর সন্তান। ওই মক্কার কুরাইশ বংশে জীর্ণ শীর্ণ কুটিরের মধ্যে আমেনার গর্ভে যে জন্মগ্রহণ করেছেন তিনি হলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে যদি কেউ দেখতো, ও পাবন কুমারের মুসলমান, রামপুরের মুসলমান, ও আটোয়ারের মুসলমান, অসুস্থ আমি, আমার বয়সের মধ্যে সমস্যা, অনেক অসুস্থতা নিয়েও যখন নবীর শান মান কেন্দ্রিক কথা বলি তখন আর অসুস্থ মনে হয় না, অসুস্থ মনে হয় না। আমি তো আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছি, আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি। মালিক যতদিন দেহের মধ্যে রক্ত সঞ্চার হবে আমার রাসূলের শান মান গাবো। কোন বেঈমান যদি আমার রাসূলের বিরুদ্ধে করে তার যে হাত উত্তোলন করবে তার হাত আমরা ভেঙে দেব। কথা বলেন ঠিক কিনা? যেই চক্ষু দিয়ে আমার নবীর দিকে চক্ষু তুলবে, আমার নবীর দিকে তাকাবে, তার চক্ষু উপড়ে ফেলবো। যেই জবান দিয়ে আমার নবীকে গালি দিবে, কটূক্তি করবে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন নবী যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমত জমিনের রহমত বলেছেন। আমার নবীকে দেখার পরে কোনো মানুষ স্বাভাবিক অবস্থায় থাকতেন না। আমার নবী কত সুন্দর নবী, সঙ্গীতের মাধ্যমে নাতে রাসূলের মাধ্যমে বলতে চাই, আপনারা আমার সাথে একটু বলার চেষ্টা করেন। কিতনা মুবারক চেহারা, हाय हाय कितनी प्यारा थी है, कितनी मेराती है तेरा चेहरा नूर देखी कोई प्यार कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है। अल्लाहु আকবার, আল্লাহু আকবার বলবেন না? আরো শুনবেন। तेरा नजर झुके तो साकोरे, झूठे नजर तो जुबह चले। अल्लाहु আকবার। तेरा नजर झुके तो साकोरे, झूठे नजर तो
যুবহ চলে তোমার হাসলে তো লুকলু চর্চায় जो দেখায় চাঁদ में शर्माए अल्लाह अकबर तेरा नजर झुके तो शा करे जो उठे नजर तो যুবহ চলে তোমার হাসলে তো লুকলু চর্চায় जो দেখায় চাঁদ में शर्माए तेरा रोशन रोशन गाल है जल्फी जल्फी चाल है सर में आग है पपरे पपरे लाभ है जो बहुत काफिर मुस्लिम है अल्लाह अकबर जो बहुत काफिर मुस्लिम है चेहराई नूर देखी कोरी प्यार कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है कितना मुबारक चेहरा हाय हाय कितनी प्याराती है कितना मुबारक चेहरा हाय हाय कितनी प्याराती है कितनी मेराती है तेरा चेहरा नूर देखी कोरी प्यार कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है আরো শুনবেন আরো শুনবেন আমার নবীর সাথে যদি কেউ মুসাফা করত আল্লাহর কসম ওই রব্বে কাবার কসম তার হাত থেকে জান্নাতের ঘ্রাণ মেশক আম্বর দুনিয়ার মধ্যে সুশোভিত হইত সুবহানাল্লাহ যদি কোন ব্যক্তি আমার নবীর সাথে মুআনাকা করত মুআনাকা যদি কাঁধে কাঁধ মিলাইতো আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাইতো সুবহানাল্লাহ এই কথাটাই বলা হয়েছে তেরা মুসাহাফা করে তো খুশবু কাহে जो मुआनाका करे तो जन्नत जाए अल्लाह अकबर तेरा मुसाहफा करे तो खुशबू कहे जो मुआनाका करे तो जन्नत जाए तुम दुआ करिले कबूल होए আমার নবীর দোয়া করতে করতে আসমানে কবুল হয়ে যাইতো সুবহানাল্লাহ আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাইতো আল্লাহু আকবার तुम दुआ करिले कबूल होए अबू हुरैरा ने फरमाए तेरा मुबारक मुबारक नाम है बरकत बरकत काम है उम्मत ले जान है मेरे लिए सुपारिश करो मेरे लिए शफायत करो रोज हशर दिन का प्यार कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है कितना मुबारक चेहरा हाय हाय कितनी प्याराती है कितनी मेराती है तड़क चेहराई नूर देखी कोरी प्यार कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है नारे तकबीर नारे तकबीर আলোচনা হবে কথা বলে না আলোচনা হবে।